সন্ধ্যার নাস্তায় হবে গরুর গোশতের সাথে চিটা পিঠা। গরুর গোশতকে ছোট 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 করে পিস করে নিচ্ছি রূপা। আমরা হচ্ছে গরুর মাংসের সাথে চিটা পিঠা খাবো। চিটা পিঠা মানে ছিটাই দিয়ে যে পিঠাটা হয়। হ্যাঁ, এটা বরিশালের একটা পিঠা। গোশতটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছে। জাস্ট আমরা হচ্ছে চিটা পিঠা দিয়ে রুটি, গরুর গোশতের ঝোল আর মাংস খাবো। এই জন্য এরা মনে হচ্ছে যে আমরা বিরিয়ানি খাই না, বিরিয়ানির ভিতরে পিচি পিচি করে দেয়, যে এক টুকরা কাটলে 4-5 টুকরা হয়, ওরকম অবস্থা হয়েছে এখানে। এখানে হচ্ছে আতপ চালের গুঁড়া মানে ভাঙানো আছে আর কি, ফ্রিজে ছিল, আম্মু করিয়ে রাখছিল, ওইটাই আর কি এখন নিয়ে নিব আর কি। প্রথমে চিটা পিঠার জন্য মানে এই গুঁড়িগুলো আর কি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখা লাগবে। এখন এটার ভিতরে লবণ দিয়ে দিব, লবণ দিয়ে মেখে নিব আর কি। আর ছোট ছোট বল থাকলে সেগুলো হাত দিয়ে ভেঙে দিতে হবে। আর প্রথমে না ভাঙলে তোমার পানি মিশানোর পরে যদি আমরা করতে যাই তখন ওইটা আর দেখা যায় গোল গোল থেকে যায়, তো মানে মিশানোটা তখন সমস্যা হয়। এখন অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে কিছুক্ষণের জন্য আমরা রেখে দিব, 20-30 মিনিটের জন্য। মানে একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে। পরিমাণ মতো পানি দিয়ে আমরা চালের যে গুঁড়িটা আছে সেটা হচ্ছে এভাবে করে মানে মিশিয়ে নিব পানিটা। এখন আমরা 30 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। গরুর গোশতের জন্য এখন পেঁয়াজ কেটে নিব। এখন আমার মাংসগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, এখন সব মশলা দিয়ে একবারে মেখে বসায় দিব। একটা বলে মাংসগুলো নিয়ে নিব। আদা বাটা, রসুন বাটা, এটা হচ্ছে গিয়ে গরুর যে মশলা আছে না, রাঁধুনি গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, হলুদ, লবণ, তেজপাতা আর হচ্ছে দারুচিনি। সাথে যাবে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাও দিব, তার সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ একবারই মেখে বসায় দিব। সাথে আরেকটা আছে হচ্ছে এলাচের গুঁড়ি, আর সাথে দিব সরিষার তেল, এটা দিয়ে মাখাবো। এই গরু মশলাটা আমি একবার কষানোর পরে দিব, এখন মাখাবো না এটার সাথে। পেঁয়াজ বাটাটাও এখন দিব। আর এইটা রেখেছি হচ্ছে কি, এই পেঁয়াজ কুচিগুলো আমি বেরেস্তা করে দিব। মানে মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন একটা পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। আর সাথে একটা টমেটো দিয়ে দিব। গরুর গোশতটা যখন আমি কষাবো তখন একটা টমেটো দিয়ে দিব। সরষের তেল দিয়ে দিলাম, এখন মেখে নিব। সরষের তেল দিয়ে কষানোর জন্য বসিয়ে দিব আর কি। একটু পানি দিয়ে প্রথমে একটু কষিয়ে নিব আর কি। ঢাকনা দিয়ে ঢেকে দিব, এটা সিদ্ধ হোক। প্রথমে কষায় নিব, পরে হচ্ছে গিয়ে বেরেস্তা দিব। এই চুলায় এখন আমি বেরেস্তা করব। তেলটা গরম করে নিচ্ছি। রাঁধুনি গুঁড়া মশলাটা দিব এবং একটা টমেটো দিয়ে দিব। এখন অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব, যাতে মশলার যে গন্ধটা একটা থাকে ওটা যাতে না থাকে। তারপরে যতটুকু ঝোল খাবো তার জন্য পানি দিব। কালারটা আসছে না মশলা দেওয়ার পর। মাংসটা যখন একদম মানে ভুনা হয়ে যাবে, মানে কাছাকাছি, এই সময় আমি হচ্ছে বেরেস্তা দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব খাওয়ার জন্য। এখন ঢেকে দিব, একদম যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন উঠিয়ে নিয়ে প্রথমে তেল ব্রাশ করে নিব। আমাদের ব্রাশ রাখা আছে, কই যেন আম্মু জানে, আম্মুকে ফোন দেওয়া হয়নি। না, এটা হচ্ছে তোমার যে কোনো ব্রাশ দিয়ে করলে, বলতে কি আমরা তো যারা গ্রামের বাড়ির মানুষ তারা হচ্ছে কি করে জানো, কলা গাছ আছে না, কলা গাছের একটা ডাল কেটে ওই ডগাটা দিয়ে হচ্ছে সুন্দর মতো করে ব্রাশ করে। এখন আমরা এত রাতে কি করবো, এর জন্য আমরা হচ্ছে বেগুন দিয়ে করতেছি। হ্যাঁ হ্যাঁ, এটাও সুন্দর। আর যারা অয়েল ব্রাশ করার জন্য ব্রাশ আছে তারা ওইটা দিয়েও করতে পারবে, কোনো সমস্যা নেই।
ও সেই দারুণ, তারপরে ভাজ করে নিতে হবে। সেই হয়েছে। তো তোমার গরম গরম খেতে হয়। গরুর গোশ দিয়ে আমরা দেখলাম করে করে রাখবো, দরকার হলে গরুর গোশ, তারপর ডালি গুড়, অনেক কিছু দিয়েই খাওয়া যায়। মুরগির গোশের ঝোল। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, এখন দেখা যাক কত। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। যেটা তুলে নিব ফুল আমাদের গরুর গোশ এখনো হচ্ছে, মানে একটা গরম গরম না খেলে ভালো লাগে না। ছিটের ওই দিক থেকে বেশি গরম হলে ছিটে বুঝু ফিডব্যাক দেয়, কিন্তু ছিটাচ্ছে ও আবার দিচ্ছে। ছেন 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 একটা আওয়াজ না? মজা লাগে তোমার। প্যানটা গরম হলে ওতে বেশি সময় লাগে। এই যে দেখো হয়ে গেছে। হয়ে গেছে, হ্যাঁ দারুণ। এই যে এখন ওটা কালারও আসছে না। খুবই দারুণ হয়েছে। এই যে গরম গরম ভাসতিছে, সাথে সাথে খাচ্ছি, অনেক মজা, খুবই মজা। এই যে গরম গরম ধোয়া উঠতেছে। আমরা রাতে খেতে বসে গেলাম আতপ চালের ছিটা পিঠা। আমি তো দেখি নেই এই রুটি, নাম শুনি। কোথাকার রেসিপি ভাই এটা? আমি তোমার নানু বাড়িতে খাইছি বরিশালে। সব জায়গায় বলছে যে তো এটা আমার আম্মু অনেক আগে একবার বানাইছিল। সেটা কে খাও নাই না? এটা না আমি খাইনি। এটা এই যে গোশ দিয়ে খাইতে হয়, ঝোল টোল দিয়ে আর কি। একবারে চুলার পাট থেকে তুলে খাইলে বেশি সব থেকে হ্যাঁ 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 হ্যাঁ। আসলে মজা হয়েছে। দেখতে তো ভালো লাগতেছে, খাবো কি? গোশটা ভালো লাগে। গরুর গোস্তটা যা করছো, আমরা একদম গরম গরম টেস্ট করছিলাম, আবারও টেস্ট করতেছি। কি অবস্থা? খুবই মজা। খুবই মজা। ওকে, দেখছো? এই যে আমার হ্যাঁ সুন্দর। ইয়াতে ঝাল একটু কম হয়েছে গরুতে দেখলাম। মজা।